একটা গ্রামে রিয়া ও তার মা থাকতো। রিয়া একদিন তার মাকে বলছে, ও মামা, ও মা, চলো না আজকে দিদার বাড়ি যাই। অনেকদিন দিদার বাড়ি যাওয়া হয়নি। চলো না প্লিজ, আজকে তো আমার স্কুলটা ছুটি, আজকে তো রবিবার। চলো না, আমাকে নিয়ে চলো না দিদার বাড়ি, প্লিজ 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 নিয়ে চলো। আচ্ছা বাবা, আচ্ছা তোকে নিয়ে যাব, কিন্তু তোকে আজকেই যাব, আজকে আসতে হবে। তুই ভীষণ দুষ্টু। আগের বারে গিয়ে দিদার গ্লাস ভেঙে দিয়েছিলিস, সবসময় দুষ্টুমি করিস। এখন দুষ্টুমি করলে আর হবে না। কার গাছের আম পেড়ে নিয়েছিলিস, জামরুল পেড়ে নিয়েছিলিস। সবাই বলে দুষ্টু। রিয়া এক নম্বরে দুষ্টু। এবার রিয়া ও রিয়ার মা আস্তে আস্তে রওনা দিতে লাগলো। এবার আম বাগানের সামনে দিয়ে যাচ্ছে। বাহ, কত আম! রিয়া মনে মনে ভাবতে লাগলো। তারপর বলছে, বাহ, কত আম! এরকম আম বাগান যদি আমাদের একটা থাকতো, কত আম গাছ, আমি তাহলে কি মজাই না করতাম। আম গাছে উঠতাম, আম খেতাম। ওয়াও, কি মজা কি মজা! এই আম গাছের গোড়ায় থাকতে ইচ্ছা করছে সারাদিন। উনি একটা ভয়ঙ্কর রাক্ষসী। এই, কে তুই? কাদের মেয়ে? আমার আম বাগানে নজর দিচ্ছিস? তোর সাহস তো বড়ই। তোর ঘাড় মুটকে খাবো, গদ্দান মুটকে দেবো তোর। আমাকে জানিস, আমি এক রাক্ষসী। তোরা দুজনকে, মা মেয়ে দুজনকেই ঘাড় মুটকে খাবো। আমার আম বাগানে নজর দেয়া, দাঁড়া দেখাচ্ছি মজা। না না না, প্লিজ আমাদের ছেড়ে দাও। আমার এই ছোট্ট মেয়েটা ভীষণ দুষ্টু। এ নিজেই জানে না তো, এ জানে না, তাই জন্যই তোমাকে বলেছে। প্লিজ প্লিজ আমাদের ছেড়ে দাও। আমরা এই রাস্তা দিয়ে শুধু আমার মায়ের বাড়ি যাচ্ছি। আমরা সোজা রাস্তা দিয়েই চলে যাব। কোনোদিন বলবে না ওকে। ছেড়ে দাও প্লিজ। আমরা এই রাস্তা দিয়ে ছাড়া আর কোথা দিয়ে যাব? প্লিজ ছেড়ে দাও। এবার আস্তে আস্তে রিয়া ও রিয়ার মা ওর দিদার বাড়ি রওনা দিল। দিদা কেমন আছো? মা তুমি কেমন আছো? আয় মাই, তোরা কেমন আছিস সোনামণিরা? আমার কাছে এসছিস মা, তুই ভালো? ভালো আছো তো? ওষুধপত্র খাচ্ছ তো টাইমে টাইমে, না কি করছো? তুমি তো নিজের একটুও খেয়াল রাখো না। এই রিয়া আজকে খুব ঝোঁক করলো তোমার বাড়ি আসবে, তোমাকে দেখবে বলে, তাই জন্য ওকে নিয়ে আসলাম। তারপরে রিয়া ও রিয়ার মা সব ঘটনা বলতে লাগলো রাস্তায়। রিয়া দিদা বলছে, ঠিক করেছিস, চলে এসছিস। ওই ডাইনিকে সাবধান, ওই ডাইনি ঘাড় মুটকে দেয়নি, এটাই ভালো। রিয়া তো খুব দুষ্টু হয়েছে। রিয়া তুই একটু সাবধানে থাকিস, এরকম দুষ্টুমি করতে নেই। আস্তে আস্তে বড় হচ্ছিস তো তুই, না ছোটই থাকবি সারা জীবন? হ্যাঁ, দুষ্টামি করছিস। দিদা, তুমি ওইসব বাদ দাও তো, তুমি এখন আমাকে খেতে দাও। ডাইনিটা খুব দুষ্টু। আমরা তো শুধু আম গাছের কথাই বলেছি, সবাই তো চায় সুন্দর যদি বাগান হয়, সবাই বলবে। তো আমি একটু বলেছি বলে আমাকে আর ডাইনিটা কেমন ভয় দেখাচ্ছিল, বলে ঘাড় মুটকে দেবো। আমি ওই রাস্তা দিয়েই যাব, দেখবো কি করে ডাইনি। ডাইনির আম চুরি করে নেবো, দেখবে। এবার ঘরে ফিরে গেল আস্তে আস্তে। এবার যাওয়ার সময় দেখছে ডাইনি তো শুয়ে আছে। ওর মা বলে, চুপ করে চলে যায়। রিয়া তো খুব দুষ্টু, ডাইনি জেগে উঠছে মনে হয় আস্তে আস্তে। রিয়া বলছে, মা এই সময় একটা আম পেড়ে নিলে তো ভালো হয়। একটা আম পারি না। এই তুই দুষ্টুমি করিনিস, চ। না মা, একটা আম পারি না মা, একটা আম পারি। এই চুপ করে ঘরে চ। এই সময় ডাইনিটা শুয়ে আছে, তখন কি হতো বলতো? হ্যাঁ, তখন তো তোর ঘাড়টাই মুটকে দিত, তোর সাথে সাথে আমাকেও ঘাড়টা মুটকে দিত। তোর জেদটা প্রচুর হয়েছে। কদিন দেখছি ভীষণ জেদি, ভীষণ অন্যায় করিস, দুষ্টু করিস। ঘরে চ, তোর ব্যবস্থা করছি, বুঝেছিস? এত কিসের অন্যায়? ডাইনি জেগে উঠেছে। এই, তোরা ফের এসেছিস, আমার ঘুমটা দয়নস্তি করলি, ঘুমটা ভেঙেছিস।
হ্যাঁ, ফের আম চুরি করতে এসেছি, এত বড় সাহস! তোর দেখাচ্ছি মজা, দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম গো। হাই, তোর কি হলো রিয়া? তুই এত দুষ্টুমি করছিস, আমার তো ভয় লেগে যাচ্ছে রে। তোকে ক্ষতি করে দিল। তাড়াতাড়ি চ আমার, তাড়াতাড়ি চ। এবার ওরা আস্তে আস্তে যেতে লাগলো। তখন একটা ঘটনা ঘটে গেল। ডাইনি গাছ থেকে পড়ে গেল। তখন রিয়া দেখে বলল, মা 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 চলো ডাইনিটাকে সাহায্য করি। রিয়ার মা বলল, না না, করতে হবে না, কোথাও উঠেই ফের মেরে ফেলবে আমাদেরকে। ডাইনি খুশি হয়ে রিয়াকে আম দিতে লাগলো। ডাইনি খুশি হয়ে রিয়াকে আমটা দিল, আমের ঝুড়ি দিল, যে তোরা যত মন চায় আম খাবি, যখন ইচ্ছা এখানে আসবি। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও করি। থ্যাংক ইউ।